নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতে ভীষণই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর দেখুন, এখানে আমি 5 পিস ডিম একটি পাত্রে ফাটিয়ে রেখেছিলাম। সেই ডিমটা আমি এখানে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর স্বাদমতো নুন আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক যেমন আমরা ডিমের ভুজিয়া বানাই, সেইভাবেই কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের হাতে যখন খুব কম সময় থাকবে তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ডিমগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে বা সাদা জিরে। এবার এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দেখুন, এখানে আমি কয়েকটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আলুগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এই আলুর সঙ্গে পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে খুবই সামান্য পরিমাণে মশলা ব্যবহার করছি আর লঙ্কার পরিমাণটা একটু কমই রেখেছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও অ্যাড করতে পারেন। তারপর দেখুন, সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলোকে এই আলু আর পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে এই আলু আর পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে। 3-4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো জলটা কিন্তু ফুটে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটা যাতে পুরোপুরিভাবে সুসেদ্ধ হয়ে যায় সেই জন্য আবারও আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে
একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই জলটা একটু শুকনো বানিয়ে নিতে হবে। তারপর এখানে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার ধনেপাতা কুচি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা এবার গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। এবার আমি একটি পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আপনারা যে দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে যখন হাতে কম সময় থাকবে ডিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।